লেটস সে আমরা কোনো কিছুর একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট বের করতে চাইছি। টাইম টাইমও কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট নয়। টাইমকে আমরা রিপ্রেজেন্ট করি কেন? ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমাদের এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের এর ফর্মুলাটা কি? এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে আমরা ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের ক্লাসে সিগনিফিকেন্ট ফিগার করেছিলাম, ঠিক আছে? এবার এই ক্লাসে আমরা যেটা করব, ডাইমেনশন অ্যানালাইসিসের ডাইমেনশন মানে কি আর বেশ কিছু নন কোয়ান্টিটির আমরা ডাইমেনশন ডিরাইভ করেছিলাম। আমাদের যে কোনো কোর্স ডিটেলসে করতে হলে আমাদের একাডেমির অফলাইন ব্যাচের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে যে টপিকটা হবে সেটা হলো ডাইমেনশন অ্যানালাইসিস, ঠিক আছে? আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করার আগে ফার্স্ট যেটা আমরা জানবো, হোয়াট ইজ ডাইমেনশন। The dimension of a physical quantity are the power to which the fundamental unit are obtain the derived unit of that physical quantity. তার মানে এখানে কি হলো, যে আমরা লেটস সে আমরা কোনো কিছুর একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট বের করতে চাইছি। কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি লেটস সে এক্স। এই এক্স যে ফিজিক্যাল কোয়ান্টিটিটার আমরা ইউনিট বের করার জন্য আমরা কি করব? ডাইমেনশন অ্যানালাইসিসের হেল্প নেব, ঠিক আছে? এবার আমাদের ধরা যাক যে এই যে এক্স ফিজিক্যাল কোয়ান্টিটিটা কোনো কোনো একটা ওয়াই ফিজিক্যাল কোয়ান্টিটির এন এর উপর ডিপেন্ডেন্ট, কোনো একটা জেড ফিজিক্যাল কোয়ান্টিটির এম এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যখন এটাকে ডাইমেনশন দিয়ে লিখবো, তখন এই এক্স এর ডাইমেনশন হবে ওয়াই, এক্স এর ইউনিট হবে ওয়াই এর ইউনিটের এন টু পাওয়ার অ্যান্ড জেড এর ইউনিটের এম পাওয়ারের মাল্টিপ্লিকেশনের সাথে ইকুয়াল। তাহলে ডাইমেনশন কি? আমরা ডাইমেনশন দিয়ে কি করতে পারি? এই একটা ইউনিট থেকে অন্য ইউনিটকে ডিরাইভ করতে পারি। এবার তাহলে আমাদের বেশ কিছু ডাইমেনশন ডিরাইভ করা যাক। চলো, table of the dimension of some physical ওকে। তাহলে এদিকে আমরা নেব ফিজিক্যাল কোয়ান্টিটি, এরপরে নেব দ্য কোয়ান্টিটি, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি depends on another quantity। এরপরে আমরা নেব ডাইমেনশনাল ফর্মুলা, আর এরপর যেটা নেব সেটা হলো ইউনিট, ঠিক আছে? চলো,
তাহলে ফার্স্টের যে ফিজিক্যাল কোয়ান্টিটি নেওয়া যাক সেটা হলো মাস। এই মাস কি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, এই ডাইমেনশনাল ফর্মুলা হলো এম। আমরা যখন কোনো ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করি তখন আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, ওকে। আর এই মাসের ইউনিট কি, লেটস সে কেজি, এসআই ইউনিট। সেকেন্ড হলো লেন্থ। লেন্থ তো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, লেন্থকে আমরা যখন লিখি তখন আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, এর ইউনিট কি মিটার। থার্ড হলো টাইম। টাইমও কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট নয়, টাইমকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল টি দিয়ে, এর ইউনিট হলো সেকেন্ড। 4 নম্বর এরিয়া। এরিয়া মানে আমরা বলতে পারি লেন্থ ইনটু ব্রেথ, ঠিক আছে। তাহলে এর যখন ডাইমেনশন নেব, এরিয়ার লেন্থের ডাইমেনশনের জন্য এল আর ব্রেথের ডাইমেনশনের জন্য এল ইকুয়াল টু আমরা পাবো এল। তাহলে এর এসআই ইউনিট কি হবে, মিটার স্কয়ার, ওকে। তারপরে আমরা নেব ভলিউম। ভলিউম মানে আমরা কি বলতে পারি, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। তাহলে লেন্থের জন্য ডাইমেনশন হলো এল, ব্রেথের জন্য ডাইমেনশন হলো এল, হাইটের জন্য ডাইমেনশন হলো এল। তাহলে আমরা ভলিউমের ডাইমেনশন কি পেলাম, এল, ওকে। তাহলে এই ভলিউমের ইউনিট কি হবে, মিটার। নেক্সট নেক্সট হলো নেক্সট আমরা যেটা নেব 6 নম্বর হলো ডেনসিটি। ডেনসিটি মানে কি, ডেনসিটি মানে হলো মাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে আমরা যদি মাসের ডাইমেনশন ফর্মুলা হলো এম আর ভলিউমের ডাইমেনশন ফর্মুলা আমরা আগে বের করেছি এলপি, তাহলে আমরা কি পাচ্ছি, এম এল টু দি পাওয়ার -3, ওকে। এর ইউনিট কি, এর ইউনিট হয় হচ্ছে কেজি মিটার টু দি পাওয়ার -3। নেক্সট এরপরে আমরা যেটা বের করব সেটা হলো ভেলোসিটি or speed। ভেলোসিটি ও স্পিড মানে কি, ভেলোসিটি ও স্পিড মানে হলো ডিস্টেন্স or displacement divided by time। তাহলে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট এর ডাইমেনশন ফর্মুলা হলো এল, টাইমের ডাইমেনশন ফর্মুলা হলো টি। তাহলে আমরা পাচ্ছি এল টি টু দি পাওয়ার -1, আর এর ইউনিট কি হবে, এর ইউনিট হবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। নেক্সট হলো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হলো ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে আমরা ভেলোসিটির ডাইমেনশন কি পেয়েছি, এল টি টু দি পাওয়ার -1, একে আমরা যদি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো, এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমাদের ইউনিট কি হবে, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। নেক্সট নেক্সট হলো আমরা যেটা বের করব সেটা হচ্ছে ফোর্স। আমরা ফোর্স মানে কি জানি, ফোর্স মানে হলো মাস ইনটু অ্যাক্সিলারেশন।
তাহলে মাসের ডাইমেনশন ফর্মুলা কি m, আর অ্যাক্সিলারেশনের জন্য l t টু দি পাওয়ার -2। তাহলে আমরা কি পাবো m l t টু দি পাওয়ার -2। তাহলে আমাদের এই ইউনিটটা কি হবে, এর ইউনিটটা হবে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটাকে আমরা কি বলবো, নিউটন। নেক্সট নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ফোর্সের যদি ডাইমেনশন নিই আমরা কি পাবো, m l t টু দি পাওয়ার -2, আর ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হলো l। তাহলে আমরা ওয়ার্ক ডানের ডাইমেনশন পাবো m l স্কয়ার t টু দি পাওয়ার -2। তাহলে এইটা যদি আমাদের ওয়ার্ক ডানের ডাইমেনশন হয় তাহলে আমাদের এসআই ইউনিট কি হবে, m এর জন্য কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, এটাকেই বলা হয় হচ্ছে জুল। নেক্সট হলো পাওয়ার। পাওয়ারকে আমরা কিভাবে ডিফাইন করি? পাওয়ার মানে হলো ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। তাহলে আমাদের ওয়ার্ক ডানের ডাইমেনশন ফর্মুলা কি ছিল, m l স্কয়ার t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কি হয়ে যাবে t। তাহলে আমার আসবে m l স্কয়ার t টু দি পাওয়ার -3। ওকে, এরপরটা হলো, আচ্ছা এগুলো মুছে দিই। এরপরটা হলো লিনিয়ার মোমেন্টাম। তাহলে লিনিয়ার মোমেন্টাম মানে কি? লিনিয়ার মোমেন্টাম মানে আমার আসবে মাস ইনটু ভেলোসিটি। তাহলে মাসের ডাইমেনশন ফর্মুলা কি, m, আর ভেলোসিটির ডাইমেনশন ফর্মুলা কি, l t টু দি পাওয়ার -1। তাহলে আমরা কি পাবো, m l t টু দি পাওয়ার -1। ওকে, তাহলে এর ইউনিট কি হবে, এর ইউনিট হবে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। নেক্সট নেক্সট আমরা যেটা পাবো, যেটা ডিরাইভ করব সেটা হলো কাইনেটিক এনার্জি। আমরা যদি কাইনেটিক এনার্জি বের করি, কাইনেটিক এনার্জির আমাদের ফর্মুলাটা হলো হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার। তাহলে আমাদের হাফ, এটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট যে কোনো কনস্ট্যান্ট ডাইমেনশন লেস কোয়ান্টিটি, এর কোনো ডাইমেনশন হয় না। তাহলে আমাদের ফার্স্টে কি লিখতে হবে, মাসের ডাইমেনশন, মাসের ডাইমেনশন m, আর ভেলোসিটির ডাইমেনশন হলো l t টু দি পাওয়ার -1 এর হোল স্কয়ার। তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি কি হলো, m l স্কয়ার t টু দি পাওয়ার -2। আচ্ছা, আমরা এই m l স্কয়ার t টু দি পাওয়ার -2 এর ইউনিটটা আমরা কি লিখতে পারি, কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। যেটা আমরা এই ওয়ার্ক ডানের সাথে যদি ম্যাচ করি দেখবো ওয়ার্ক ডানেও আমরা সেম সেম ইউনিট পেয়েছিলাম, যেটাকে আমরা বলেছিলাম জুল। ওকে, এরপরে আমরা যে যে ডাইমেনশন অ্যানালিসিসটা করব সেটা হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আমাদের এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের এর ফর্মুলাটা কি, এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে আমরা বলতে পারি ওয়েট, ওয়েট আর ফোর্স সেম জিনিস, ডিভাইডেড বাই মাস।
তাহলে আমরা যদি ফোর্সের যে ডাইমেনশন অ্যানালাইসিস করে বের করেছিলাম, আমাদের ফোর্সের ডাইমেনশন এসেছিল m l t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই মাস m। তাহলে এটা কি আসবে? এটা ইকুয়াল টু আসবে l t টু দি পাওয়ার -2। তাহলে l t টু দি পাওয়ার -2 এটা এক্স্যাক্টলি সিমিলার ডাইমেনশন অফ দ্য অ্যাক্সিলারেশন। ওকে, আর এর তাহলে ইউনিট কি হবে? এর ইউনিট হবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। হলো? এরপর আমরা যেটা বের করব সেটা হলো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইনটু হাইট। তাহলে মাস মানে m, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে l t টু দি পাওয়ার -2, হাইট মানে আসছে l। তাহলে আমাদের এখানে ডাইমেনশন, ওহো সরি, তাহলে আমাদের এখানে ডাইমেনশন ফর্মুলাটা কি হবে? m, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে l t টু দি পাওয়ার -2, হাইট মানে হচ্ছে l। তাহলে আমাদের একটা আছে m l স্কয়ার t টু দি পাওয়ার -2, which is exactly similar dimension of the kinetic energy। ঠিক আছে, তাহলে আমাদের এর ইউনিটটা কি হবে? কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে আমাদের এই ইউনিটটা হবে হচ্ছে জুল। ওকে, নেক্সট আমরা যে ডাইমেনশনটা বের করব সেটা হলো প্রেসার। আমরা প্রেসার মানে কি জানি? প্রেসার মানে হলো ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ওকে, তাহলে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, আমাদের ফোর্সের ডাইমেনশন কি পেয়েছিলাম আমরা? m l t টু দি পাওয়ার -2, এরিয়ার ডাইমেনশন কি পেয়েছিলাম? l স্কয়ার। তাহলে আমরা কি পাবো? m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তাহলে আমাদের এর ইউনিটটা হবে কেজি মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। এই যে কেজি মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাকে আমরা লিখতে পারি নিউটন মিটার। ওকে, এরপরটা হচ্ছে ইম্পালস। এই ইম্পালস মানে হলো ফোর্স ইনটু টাইম। ইম্পালস মানে হলো ফোর্স ইনটু টাইম। তাহলে আমাদের ফোর্সের ডাইমেনশন কি? m l t টু দি পাওয়ার মাইনাস ইনটু টি। এখানে ফোর্স ইনটু টাইম ছিল, তাহলে এটা আসবে m l t টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এই m l t টু দি পাওয়ার -1, এটার আমরা যদি ইউনিট বের করি, আমরা এর ইউনিটটা লিখতে পারি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এটাকে আমরা লিখতে পারি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইনটু সেকেন্ড। তাহলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা মানে হলো নিউটন, নিউটন ইনটু সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এই ক্লাসে সিগনিফিকেন্ট ফিগার আর হচ্ছে ডাইমেনশন মানে কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডাইমেনশন, এন্ড আমাদের বেশ কিছু নোন ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন গুলো বের করা হলো। নেক্সট ক্লাসে আমরা ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে শুরু করব।